আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা যারা ভালোবাসা দেন অবশ্যই ভালো আছি মোটামুটি। আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি বিদেশ থেকে বিদেশ আসার আগে আমার দেশে আমাকে কী হেল্প করলো, আমি কীভাবে বিদেশে আসলাম, আমি সেটা একটু কিছুটা বলবো। কারণ এটা আমার বলাটা দরকার। আমি মনে করি যতক্ষণ আমি অনলাইনে কাজ করতেছি, আপনাদের মাঝে যতক্ষণ আসছি, হয়তো এটা বলার দরকার। কারণ এখনও কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে সেটা। তা আমি অনেক গরিব একটা ফ্যামিলি বড় হয়েছি, বা বিয়েও হয়েছে গরিব ফ্যামিলিতে। ফ্যামিলি গরিব আছে না, কোনো মানুষ খাদ্যতে গরিব হয়, কোনো মানুষ কর্মে গরিব হয়। সেম আমারও সেম হয়েছে। তা আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু সবই বড়লোক কি সবাই আমেরিকা, লন্ডন, এই সৌদি আরবও অলরেডি অনেক মানুষ আছে সৌদি আরব ফ্যামিলি নিয়ে থাকে। তেমনি বাড়ির অনেক বড় বাড়ি, শরীয়তপুর ওদের বাড়ি, ওদের অনেক বড় বাড়ি। হয়তো যারা শরীয়তপুর থাকেন তারা চিনবেন, ওদের বড় হলাদার বাড়ি সাজনপুর। তো ওরা তো অনেক বড় একটা নাম করা বাড়ির ছেলে। তো ওই জায়গায় আমার বাড়ি বরিশাল, কিন্তু আমার বিয়েটা কিন্তু গার্জেনের মারফতই হয়। হয়তো আমার নসিব আছে ওই দেশে, আমি নসিবে টাইনে নিয়ে গেছে। যাওয়ার পর সবই উল্টা। যাওয়ার পর আমি সবটাই উল্টো দেখছি কি কারণ ওরা নেশাপানি করে, আমার হাজব্যান্ডও নেশাপানি করে, আমার হাজব্যান্ডের ভাইও নেশাপানি করে। দোনো ভাই একবারে বেশি নেশাপানি করার ভিতরে থাকে। আমার বাসুরে হিরুন নাকি বলে ওঠায় নাকি। কিন্তু একবারে আমার শ্বশুর একটা মোটামুটি ঘর আছিল, বড় একটি 21 বন্ধুর ঘর ছিল। আর এমনি খাটতে পিটতে হারা ভালোই, আলহামদুলিল্লাহ যা আছে ভালোই আছে আমার শ্বশুরে। কিন্তু ছেলের একটাও ভালো না। ননদ আছে একটা বিয়ে, তো আর দুইজন তো বিয়ে হয়ে গেছে। তাই যাই হোক, সবাই বলছে যেরকম একটা মেয়ে আনছে কি খাওয়াইব না খাওয়াইব, তাই মানিয়ে নিছি। কত ভাগ্যে যা ছিল, আমারও বিয়ে হয়েছে ছোটোকালে। পরবর্তীতে কী হলো, ওই গর্দ সব বেশি কিনে ফেলায়, ও কিনে এলে না বললাম। কিন্তু এখন আমাদের কিছু নেই, শুধু এক চালা দিয়ে রয়েছি। আমি ওই কথাটি বলবো, এখন যে কথা মূল কথায় আসি। বিদেশ এসে তাই আমার তো দুইটা মেয়ে, একটা ছেলে। তা আমার এক চাচা শ্বশুর জানে শুনে না, আর মনে করে হ্যাঁ সৌদি আরব থাকে, তো শুনে তো যে আমি কি অসুবিধা আছি না না আছি, হয়তো বাড়ির কেউর কাছে না কেউর কাছে, আর বউর কাছে কেউ না কেউ কয় তো অবশ্যই। আপন চাচা শ্বশুর না আর কি, বাড়ির চাচা তো চাচা, এরকমেরই হোক, এরকম চাচা শ্বশুর আর কি। তো সে করছে কি, এরকম রোজা আমারে 20,000 টাকা দিছে রোজার ঈদে। 20,000 টাকা দিছে, ওইটা আবার আমার আর এক চাচি শাশুড়ি বইলে দিছে যে এরকমের তো ও এরকম কষ্ট আছে, তো ওরা যদি তোরা কিছু হেল্প করতি, মাইয়ারও তো বড় হয়ে যেতেছে। তো এরকম হয়তো যাই হোক, হ্যাঁ ম্যানেজ করছি জিনিসটা। ধন্যবাদ ওই কাকিরও, কাকি আল্লাহ আমাকে ভালো রাখুক, সবসময় ভালো থাকেন, মানুষের উপকারী করেন। তো ওই কাকি আবার ওই কাকারে কইছে, তার কাকায় আমারে হ্যাঁ 20,000 টাকা দিছে। আমার ফ্যামিলির কেউ জানে না, কারণ আমার স্বামীর ফ্যামিলির কেউ জানে না, কারণ ওরা জানলে তো ওই টাকাটা আমার রাখতে দেব না। তো ওই টাকাটাই আবার কাকায় করছি। কাকায় বলছে কি, বাবা টাকাটা দিয়েছি তোমার মায়ের জন্য, যে বড় হইতে হইতে, সে সময় আমার মেয়ের বয়স 12 বছর, যে বড় হইতে হইতে তোমার টাকাটা যাই লাগুক ওই দিয়ে মিলে জেলে বিয়ে শাদী দিতে পারবা। তা আমি কইছি আচ্ছা ঠিক আছে কাকা। তো ওই টাকাটা ওই কাকিরে নিয়ে যাই আমার নামে থুয়ে আহি। এমন সংসারে বিত্ত অশান্তি আমার, যা বলার কোনো কথা না। কিস্তি মিস্তিতে দুনিয়াদারি আমার কাটিয়ে গেছে। প্রতিদিনই ঝগড়া। আমার স্বামী শুধু জুয়া খেলে, করে ওই করে, নিশা লইয়া বইয়ে থাকে। আমার ঘরে কে আছে না আছে পরিহার মাথা গামায় না। কী করার, কোনো তো কিছু করার নেই। পরে আমি এমনিতে আমার ননদ আবার একটা বিদেশে পড়ছে, শুনি যে মেয়েরা বিদেশ আসে। তা আমি আগে জানতাম না যে মেয়েরা আবার বিদেশ করতে পারে, আমার এর নলেজে নাই। পরে ওই যে কাকির টাকায় 20,000 টাকা দিয়েছে,
মেয়ের বিয়ের জন্য ওই টাকাটা তো রাখিয়েছি 5 বছরের জন্য, 10 বছরের জন্য রাখিয়েছি। ওই টাকাটা আমি কাকিরে খালি করি, কাকি আমি ওই টাকাটা আমার দেন, আমি বিদেশ যাই, কারণ আমার তো পাসপোর্ট বানাই দিব। আবার মেয়েরা হ্যাঁ এমনি বিদেশে এসে আমার তো আর কোনো আত্মীয় স্বজন নেই যে আমার এমনি আনবে, আমার তো আসতে অফিসের মারবে তুমি। পরে ওই কাকিরে তো রাজি করাইতে পারি না, কারণ দেশের মানুষ কিন্তু জানে যে বিদেশ মানেই খারাপ, এরা কিন্তু দেশের মানুষ জানে। তারপরও কোনো রকমের কাকি আবার কাকারে কইছে টইছে, পরে ম্যানেজ করলাম, কাকি টাকাটা আমাদের দিল। কাকি টাকাটা দেওয়ার পর আমি ওই টাকাটা দিয়ে পাসপোর্ট করি। ওই টাকাটার উপর নির্ভর করে আর কি আমার বিদেশ আসা। তাহলে তার অনেক ভালো রাখুক। এবং বিদেশ আসার পরও সে আমার সাথে যতটা করছে, হয়তো আমার জন্মধারণী মাও এতটা করবো না, বা করেও নাই। হ্যাঁ, সবাই বলতে পারেন যে মার থেকে কি মাসি বড়, না বড় না। তারপরও কোনো কাজের ক্ষেত্রে মার থেকে কিন্তু মাসি বড় হয়ে যায়। কারণ এই জায়গায় কিন্তু আমি আসার পর আমি 8 বছর কাটাচ্ছিলাম। যতটা টাকা আমি প্রথম আমার ওই কাকির কাছে মোটামুটি কিছুটা রাখছি, কিন্তু আমার একটা টাকা যে বেডের মধ্যে আসা যাওয়া, আমার চাইলে না পয়সা সে এদিক ওদিক হয়েও নাই, বা আমার চাইলে না পয়সা দিয়ে হয় একটা ভাড়া রিক্সা দিয়ে যে আপনার কাজের জন্য যাই, আমি 10টা টাকা ভাড়া রাখি, বা আমি 2টা জায়গা রাখছি, ওইটা সব হের মারফতে আমি টাকাটা দিছি, হের অ্যাকাউন্টে টাকাটা দিছি। কিন্তু কোনো হ্যাঁ যদি কইতো যে না আমি টাকাটা পাইনি কোনো সময় আর কি, বিশেষ করে আমার একটা টাকা নিয়ে সে কোনো এদিক ওদিক করেনি, বা চাইলে না পয়সা নিয়ে হ্যাঁ আমার উপকার করছে। তো বলি কিছু কিছু ভালো মানুষ আছে। আর আমার মার কাছে যে বললাম মার থেকে মাসি বলে না, কিন্তু আর আমার মার কাছেও কিন্তু আমি লাস্ট পেশেন্ট টাকা দিছি, আমার টাকা নিয়ে কিন্তু 900 হয়েছে। 900 হয়েছে মানে আমার অনেক টাকা পাইও নি। হ্যাঁ, আমার মায়ের যদি ভিডিও দেখো সমস্যা নেই, কিন্তু সে একবারের জন্য ভাবে নাই আমার মেয়ের 3টা কষ্টের টাকা, বা আমার মেয়ে কী কষ্টে ছিল, কোন জায়গা থেকে কই গেছে, আমার মা এটা একবারের জন্য ভাবে না। কিন্তু আমার কাছে ছলনা ছাড়া আর কোনো কিছুই আমার মা করে নেই। হয়তো আমার মার মনে কষ্ট লাগবো, মা লাগুক কষ্ট, আমার যেটা বলার আমি বলতেছি, তোমার লাগে যেটা করছো এইটা একটুকু ভালো কাজ করো না। আমি অনেক কষ্ট করি যে টাকা ইনকাম করি, তুমি টাকা দিই 900 করছো, তোমার ছেলেকে দিছো, তুমি যদি খাইতা তো বুঝলাম যে তুমি খাইছো, কিন্তু তুমি তোমার ছেলেকে দিছো, তা দিয়ে কী হয়েছে, হ্যাঁ এমনি নেই আমার টাকাটা তো আমার দিতেছে না। যাই হোক, অনেক কথা বললাম, আমি আরও কথা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো আমার এই কষ্টের কথা যে কীভাবে মানুষের কেমনে ই করবো আমি মা যদি সন্তানের দুঃখ না বুঝে কে বুঝবে, এ দুনিয়ায় কী আছে। তাই বললাম যে এখনও কিছু মানুষ ভালো মানুষ আছে দুনিয়ায়। তো কাকি যদি আমার ভিডিওটা দেখেন কোনো সময়, হয়তো কাকির সাথে আমার এখন নেই, কাকির চোখে যদি পড়ে, কাকে আপনি একটা মায়ের নিজের পেটে রাখলেও হয়তো এতটা করে না, আপনি আমার সাথে যেটা করছেন, বা আপনারা লোক কেমন তাও তো জানি, কারণ তারা একজনের 2টা টাকা মাটি এখানে লোক না, তারা এই রকমের লোক। কারণ কাকায় সৌদি আরব থাকে, বা হেরা ছোটোর থেকে 5 ওয়াক্ত রোজা নামাজ করেছে ফ্যামিলি দিয়ে, কিন্তু হেরা কেউ চাইলে না পয়সা খাওয়ার লোক না, আর খায়ও নাই। এটা আমি বিশ্বাস, আমি যে আসছি হের মার্ফত দিয়ে আসছি, হ্যাঁ ওই টাকাটা না দিলে আমি কোনো দিন বিদেশের নাম লইতে পারতাম না। কারণ আমার পক্ষে ওই 5,000 টাকা দিয়ে যে একটা পাসপোর্ট করবো ওইটা আমার কাছে সম্ভব ছিল না। তো শুকুর আলহামদুলিল্লাহ, ওই মানুষটির সাপোর্টে আমি বিদেশ আসছি। দেশে বাড়িতে আরও কয়েকজন মানুষের সাপোর্ট করছে। ওই 20,000 টাকা তো আমার কিছু হয় নাই, কিন্তু 20,000 টাকা ওই কাকির ছিল দেখে আমি আগাইতে পারছি। কিন্তু আমার তো লাগছে 60,000 টাকা। ওই বাড়ির আরও কিছু মানুষের আমার সহযোগিতা করছে মানে, হ্যাঁ আমি পরে টাকাটা দিয়ে দিছি, কিন্তু আমার কিন্তু অনেক সহযোগিতা করছে। বিশেষ করে একজন তাল্লায় পৃথিবীতে রায়হান এসে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর বিদেশে আমি কাদের সহযোগিতা এত দূর আসতে পারছি ইনশাল্লাহ সেটা বলবো, সেটা বলার জন্য সামনের নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।